18 জুলাই 2025-2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের হাতে নিহত সকল শহীদদের স্মরণে দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে মিছিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম হিসাবে খুনি হাসিনার পতনের দিনে আমরা ইনশাআল্লাহ বিজয় মিছিল করব। গত পরশুদিন যে বিক্ষোভ মিছিল হয়েছে, অনেকে ফেসবুকে প্রশংসা করেছেন, অনেক বড় মিছিল হয়েছে। আমরা 5 আগস্ট এর থেকে 3 ডবল মিছিল করব ইনশাআল্লাহ। সেদিন শপথ নেব যে খুনি হাসিনা এবং তার প্রেতাত্মা এই বাতিল আওয়ামী লীগ যেন আর কোনোদিন বাংলাদেশের রাজনীতি ফিরে আসতে না পারে। শপথ নেব যারা এদেশের বিরুদ্ধে মহান স্বাধীনতা যুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করেছে, এখনো দেশে বিভিন্ন ধরনের অপচেষ্টা করছে, এরাও যাতে করে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোনো খেলাধুলা করতে না পারে। সেই পর্যন্ত সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আজকের এই মৌন মিছিল ও কালো ব্যাজ। শুক্রবার বিকেলে গৌরীপুর বাস স্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে গৌরীপুর বাজারে এসে সমাপ্ত হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর খন্দকার মারুফ হোসেন। এর সময় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল হাশেম চেয়ারম্যান, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভুইয়া, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন আহমেদ, পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার, যুগ্ম আহ্বায়ক খন্দকার সুমন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালাউদ্দিন ভুইয়া, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি মোহাম্মদ শাহাবুদ্দিন ভুইয়া, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আসিফ কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল বাসেদ, সদস্য সচিব মোহাম্মদ লিমন খন্দকার, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জামাল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক GS কামরুজ্জামান ফকির, কুমিল্লা উত্তর জেলা জাসাসের সভাপতি কামাল পারভেজ ডালিম সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।